اللهم رب السماوات ورب الأرض ورب العرش العظيم ربنا ورب كل شيء فالق الحب والنوى ومنزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني من الفقر রাওয়াহুল বুখারী। এবার তরজমা শোনাই। হে আল্লাহ, আপনি সাত আসমানের রব, আপনি সাত জমিনের রব, আপনি আরশে আজিমের রব, আপনি আমাদের রব, আপনি সারা পৃথিবীর সকলের রব। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله مولانا العظيم. বরুড়া কুমিল্লা কর্তৃক আজকের এই পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত আজকের সভাপতি হযরত মাওলানা মুফতি ওমর ফারুক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হাজরাতে উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে এই পবিত্র মজলিসে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাই ও রব্বে করিম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এক আজিম মাকসাদে, এক উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। যেমন ধরেন গাভী পাঠিয়েছেন কেন? গাভী বানালেন কেন? দুধ দেওয়ার জন্য। গরু বানালেন কেন? গোশত দেওয়ার জন্য।
খালাকা কুল্লা শাই ফাহাদা, এটা আল্লাহ গরুর অনুভূতিতে এই কথা দিয়ে দিয়েছেন। তোমার সৃষ্টির মাকসাদ আমার বান্দাদেরকে গোশত দেয়া। গাভীর অনুভূতিতে এটা দেয়া আছে, তোমার সৃষ্টির মাকসাদ আমার বান্দাদেরকে দুধ দেয়া। ও না খেলে গোশত হবে না, দুধ পাবো না। এজন্য ওর মননে মেজাজে রব এটা দিয়েছেন যে ও সারাদিন খায়। কি বলছি বলেন? খালাকা কুল্লা শাই ফাহাদা, ওকে যে জিনিসের জন্য বানিয়েছেন ওর মেজাজে রব এই যোগ্যতা দিয়ে দিয়েছেন। এজন্য গরু সারাদিন খায় কেন? ওকে যদি জিজ্ঞেস করতে পারতেন, ওর যদি জবান থাকতো, ও বলতো আমি খাচ্ছি এই জন্য আমার গোশত হবে, বনি আদম আমার গোশত খাবে। গাভীকে জিজ্ঞেস করেন তুমি সারাদিন খাচ্ছ কেন? ও বলবে আমি খেলে দুধ হবে, বনি আদম দুধ খাবে, আমাকে এজন্য বানিয়েছে। রব সমস্ত জানোয়ারকে যাকে যে জন্য বানিয়েছে তাকে সেজন্য রাহনুমাই করেছেন। তার ফিতরতের মধ্যে আল্লাহ তাআলা ওই যোগ্যতা ঠেলে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে ওয়াহাদাইনা হুন্নাজদাইন, আমি মানুষকে দুই যোগ্যতা দিয়েছি, তাকেও আমি তার মন মেজাজে দুটো রাস্তা দেখিয়েছি। প্রতিটা মানুষকেই আল্লাহ তাআলা দুটো রাস্তা দেখিয়েছেন। কয়টা? ওয়াহাদাইনা হুন নাজদাইন, তরিকাল খাইর ও তরিকাল শার, তরিকাল জান্নাতে ও তরিকান নার। আমি মানুষকে দুই যোগ্যতা দিয়েছি, জান্নাতের যোগ্যতাও দিয়েছি, জাহান্নামের যোগ্যতাও দিয়েছি। বাকি সারা দুনিয়ার সমস্ত প্রাণীগুলোকে যার যা লাগে সেদিকে রাহনুমাই করেছেন এবং তাকে সেদিকে যাওয়ার জন্য বাধ্য করেছেন। লেকিন বনি আদমকে আল্লাহ রাহনুমাই করেছেন ঠিক, লেকিন বাধ্য করেন নাই। সুবহানাল্লাহ বলো, কি করেন নাই? গরুকে খড় খেতে বাধ্য করেছেন। এজন্য গরু যদি 1 মাস উপোস থাকে, এর পরেও গরু কি খাবে না? গরু গোশত ভুনা করে দিলে খাবে না। 1 মাস উপোস, এবার কি গরু কালো ভুনা করে দিলে গরু খাবে? ও তার বোবা জবানে কি বলবে? আমার রব আমাকে এটা খাওয়ার জন্য বানান নাই, এটার জন্য আমাকে কি করা হয় নাই? বানানো। ও মরে গেলেও খাবে না। তাহলে ওকে যেদিকে রাহনুমাই করেছেন এদিকে সে বাউন্ড, এদিকে সে বাধ্য, এটার দিকে সে কি বলেন? বাধ্য। শুধু বাধ্যবাধকতার কারণেই, এখতিয়ার না থাকার কারণে গরু হাজার বার জেনা করা সত্ত্বেও গরু নাফরমান না, গরু কি না? জাহান্নামী না। আর ফেরেশতারা বাধ্য হওয়ার কারণে কোটি কোটি ইবাদত করা সত্ত্বেও ফেরেশতা আশরাফুল মাখলুকাত না। আমি আর আপনি আশরাফুল মাখলুকাত কেন? শুধুই রব আমাদেরকে এক শব্দ দিয়েছেন, একটা বাড়তি যোগ্যতা দিয়েছেন, যেটা পৃথিবীর কোনো জানোয়ারকে দেন নাই। একটা বাড়তি যোগ্যতা রব আমাদেরকে দিয়েছেন, সেটা হলো আমাদেরকে ইখতিয়ার দিয়েছেন। কি দিয়েছেন বলেন? ইখতিয়ার মানে স্বাধীনতা, ইখতিয়ার মানে ইচ্ছা। রব আমাদেরকে ইচ্ছা দিয়েছেন, ইচ্ছা, একটু স্বাধীনতা রব আমাদেরকে দিয়েছেন। আমিও কিন্তু পুরা স্বাধীন নই, আমি পুরা স্বাধীন নই। এজন্য যে সকল বিষয়ে রব আমাকে স্বাধীনতা দেন নাই, এই সমস্ত বিষয়ে আমার জন্য বাড়তি কোনো ফজিলত নাই। যেমন আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি ইচ্ছায় না রবের ইচ্ছায়, তাহলে বাংলাদেশে হয়তো আমি বাধ্য ছিলাম। এজন্য বাংলাদেশে হওয়ার ব্যাপারে, জন্ম হওয়ার ব্যাপারে আমার বাড়তি কোনো সুবিধা নাই। মনে হয় বুঝেন নাই? আমি পুরুষ, এটা আমি বাধ্য। আরেকজন নারী, এটা সে বাধ্য। যেখানে ইনি সুন্দর, বাধ্য। আমি কালো, বাধ্য। যেটা যেখানে আল্লাহ বাধ্য করেছেন এখানে বাড়তি কোনো ফজিলত নাই। যেখানে রব ইখতিয়ার দিয়েছেন, যেখানে রব আমাকে ইচ্ছা দিয়েছেন, এটা করতেও পারো নাও পারো। ফামান শাআ ফালইয়াকফুর ওয়া মান শাআ ফালইউমিন। ঈমানের ব্যাপারে আর কুফরির ব্যাপারে রব আমাকে ইখতিয়ার দিয়েছেন। রব আমাকে কি দিয়েছেন বলেন? আমার চোখে দেখবে এই ব্যাপারে আমার ইখতিয়ার নাই, আমার কান শুনবে এই ব্যাপারে ইখতিয়ার নাই। লেকিন গরু দেখবে এই ব্যাপারে যেমন ইখতিয়ার নাই, গরু কি কি দেখবে এই ব্যাপারেও ইখতিয়ার নাই। লেকিন আমাকে দেখবে চোখ এই ব্যাপারে ইখতিয়ার নাই, লেকিন কি কি দেখবে এই ব্যাপারে ইখতিয়ার আছে।
এ ব্যাপারে কি আছে? যেমন গরু, আমি এখন ওয়াজ করব, গরু শুনবে না, গরুর এখতিয়ার নাই। গরুর কি নাই বলেন? এই আওয়াজ শোনারও এখতিয়ার গরুর কি? গরুর নাই। গরু ইচ্ছা করলে আমার ওয়াজটা ধ্যানের সাথে শুনবে, এটা গরু পারবে না। বুঝেন নাই কেন? গরুর কি নাই? গরুর এই এখতিয়ার নাই, ছাগলের এই এখতিয়ার নাই, লেকিন আমার এখতিয়ার আছে। শুধু এখতিয়ারের বুনিয়াদে, শুধু আমার স্বাধীনতার বুনিয়াদে, যেখানে যেখানে যেই যেই পয়েন্টে আমার স্বাধীনতা আছে, চোখে দেখবে এখতিয়ার আছে না নাই? নাই। চোখে ইচ্ছা করলে শুনবে, আমার চোখে দেখবে, এ ব্যাপারে আমার এখতিয়ার নাই। মোর আর ব্যাপারে এখতিয়ার, কি দেখবে এ ব্যাপারে এখতিয়ার। রুয়তের ব্যাপারে এখতিয়ার নাই, বস্তু কি কি দেখবে এই ব্যাপারে এখতিয়ার। বুঝেন নাই কথা? আমার যদি এখতিয়ার থাকতো, তারও চোখ জীবনে কারো অন্ধ হইতো না। চোখ জীবনে কারো কি হইতো না বলেন? অন্ধ হইতো না, যদি চোখ আমার এখতিয়ার থাকতো। না, এটা আমার এখতিয়ার নাই। চোখের দেখার ব্যাপারে এখতিয়ার নাই, আমার চোখের দৃষ্টিশক্তি আল্লাহ দিয়েছেন, আমি দেই নাই। এখানে আমার কোনো এখতিয়ার নাই, লেকিন রব শুধু ঠিক করে দিয়েছেন, শোনো, গরুকে দেখার যোগ্যতা দিয়েছি, কি কি দেখবে এখতিয়ার দেই নাই, তাকে এই ব্যাপারে স্বাধীনতা দেই নাই। এই জন্য সে যা ইচ্ছা তা দেখুক, কোনো অসুবিধা নেই। লেকিন তোমার আমি এখতিয়ার দিছি, ভালো খারাপ। সুবহানাল্লাহ বলেন। তোমাকে আমি কি দিছি বলেন? তোমাকে আমি শোনার ব্যাপারে এখতিয়ার দিছি, এটা শুনবা না এটা শুনবা, এখতিয়ার দিছি। ধরার ব্যাপারে এখতিয়ার দিয়েছি, এটা ধরবা না এটা ধরবা, এখতিয়ার দিয়েছি। চলার ব্যাপারে এখতিয়ার দিয়েছি, কোন দিকে যাবা, মসজিদে যাবা না মাজারে যাবা, এখতিয়ার দিছি। কি দিছি বলেন? এই এখতিয়ারের বুনিয়াদে আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে মানুষ বানিয়েছেন। আর এই এখতিয়ারের বুনিয়াদে ওই মানুষটাকে, এই এখতিয়ারের বুনিয়াদে আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামী বানাবেন। কি হয়? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে আরজ করলেন, মা মিন নাফসিন মানফুসাতিন, মা মিন নাফসিন মানফুসাতিন ইল্লা قد রাআ রাব্বুহু মাকানাহু মিনান নার ওয়াল জান্নাহ। এমন কোন নফস নাই, তবে হ্যাঁ তার রব এই মুহূর্তে দেখছেন জান্নাত আর জাহান্নামে তার জায়গাটা কোথায়। আপনি এখন আমার নাকের ডগা যেভাবে দেখছেন, রব হুবহু এভাবে দেখছে জান্নাতে আমি থাকবো কোথায়, অথবা মুআযাল্লাহ জাহান্নামে জাহান্নামী থাকবে কোথায়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, আফালা নাত্তাকিলু ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো যা হওয়ার হয়েই গেছে, আমরা কি ভরসা করব না? তাহলে আর কি লাভ? ভরসাই করি, যা হওয়ার হবে। রব বলেন, অকুল্লুম মুয়াসসারুন লিমা উফিকা লাহু, যাকে যার জন্য বানানো হয়েছে রব তাকে সেটা তৌফিক দিয়ে দিয়েছে। যাকে যে জন্য বানানো হয়েছে রব তাকে তার জন্য সহজ করে দিয়েছে। তার জন্য কি করে দিয়েছে? এবার আল্লাহ রাসূল বলেন, ফাকরাউ ইন শি'তুম ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন, যদি তোমার মন চায় তাহলে তুমি পড়ে নাও ওই আয়াত, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি না জান্নাতের সমস্ত আমাল তার জন্য সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই আয়াত কার শানে নাজিল হয়েছে? হযরত সিদ্দিক আকবরের শানে। কার শানে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার শানে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। একদিন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আবু বকর, মান আসবাহাল ইয়াউমা সাইমা, আজকে কে রোজা রেখেছ? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা, আমি রোজা রেখেছি। এবার জিজ্ঞেস করলেন, বলো তো দেখি আজকে কে কোনো রোগী দেখতে গিয়েছ? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি রোগীও দেখতে গিয়েছি। এবার জিজ্ঞেস করলেন, বলো তো আজকে কে কোনো সদাকা করেছ? তিনি বললেন, আমি সদাকাও করেছি। এবার বললেন, আজকে কে কোনো জানাজায় শরীক হয়েছ? এবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানাজায়ও শরীক হয়েছি। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহিস রাহমাহ বলেন, এদিন যদি আল্লাহ রাসূল 100 সিফাত জিজ্ঞেস করতেন, প্রত্যেকটার জবাবে তিনি বলতেন আমি। কি বলতেন? জীবনের শরীয়তের প্রতিটা বিষয় হযরত সিদ্দিক আকবরের জন্য সহজ ছিল। সুবহানাল্লাহ। কেন?
আল্লাহ তাআলা বলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি তার জন্য সহজ করে দিয়েছি। আমি তার জন্য কি করে দিয়েছি? তিনি তিনটা কাজ করেছেন, রব তাকে সহজ করার পুরস্কার ঘোষণা দিলেন। ওয়া আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। হযরত সিদ্দিক আকবরের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান আতা, আবু বকর দিয়েছে, আবু বকর দিয়েছে। দিয়েছে শব্দটা দুইটা মাফুল লাগে, লেকিন আতার এখানে একটা মাফুলও নাই। দিয়েছেন কয় মাফুল লাগে? আতা শব্দটা দুই মাফুল লাগে, মুতাআদ্দি বা দো মাফুল, মুতাআদ্দি দুই মাফুল, লেকিন এখানে আতা শব্দটার একটা মাফুলও নাই। তাইলে বোঝা গেছে এখানে মাফুলটা মাহজুফ আছে। মাহজুফ কি আছে? ওয়া আম্মা আতানি নাফসাহু ওয়া আমওয়ালাহু, আবু বকর আমাকে দিয়েছে, তার জান আর মাল সবটা দিয়ে দিয়েছে। বলেন আবু বকর কদ্দুর দিয়েছে? সবটা। বলেন কদ্দুর? আবু বকর কদ্দুর দিয়েছে? বলেন সবটা। তাইলে বোঝা গেছে দেওয়ার বেলা আবু বকর 1 নাম্বার, 2 নাম্বার ওয়াত্তাকা, তাকওয়ার বেলা আল্লাহকে ভয় করার বেলা আবু বকর 1 নাম্বার, 3 নাম্বার ওয়াসাদ্দাকা বিল হুসনা, কালিমায়ে তয়্যিবার উপরে ঈমান আনার বেলা আবু বকর 1 নাম্বার, তাসদিকের বেলা আবু বকর 1 নাম্বার। এই তিনটা যখন আবু বকর 1 নাম্বার হয়ে গেছেন, এবার আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা দিলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমিও কথা দিলাম জান্নাতে যাওয়ার জন্য যতগুলো আমাল আছে সব আমি তার জন্য সহজ করে দিলাম। তাহলে দান করা এটা 1 নাম্বার। আরে 1 নাম্বার কি? আতা। বলেন আতা। আপনি একটু আগে দান করছিলেন, দান করার একটা পুরস্কার এই সূরার মধ্যে আছে। এই সূরার মধ্যে, এই সূরার মধ্যে আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, হযরত আবু বকর মাল দিতেন, এটাও আবু বকরের শানে নাজিল হয়েছে। আল্লাযী ইউতি মালাহু, আবু বকর যিনি তার মাল দিয়েছেন, ইয়াতাযাক্কা দিলটাকে সাফ করার জন্য। আল্লাযী ইউতি মালাহু লিয়াতাযাক্কা, মাল দিলটাকে সাফ করার জন্য আবু বকর মাল দিতেন। আমরা জিকির করি দিল সাফ করার জন্য, আবু বকর মালও দিতেন দিল সাফ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আবু বকর মাল দান করতেন কেন বলেন? তাহলে বোঝা গেছে মাল দিলে দিল সাফ হয়, নিলে দিল সাফ হয় না, দিলে নীল সাফ হয়। তো না নিলে দিব কত? নিব আবার দিব, নিবে দেবার জন্য। সুবহানাল্লাহ বলেন। না বুঝেন না মিজান ভাই? হ্যাঁ, তাহলে তো আবার আজকে উসুল বুঝে যাবেন। মাল দিলে দিল চাপ হয় না নিলে? মাতে না, দিলে না নিলে? দিলে দিল চাপ হয়। কোন মাল দিলে দিল চাপ হয়? যে মাল দিছে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। নিয়েছে কেন? দেওয়ার জন্য। বলেন বলেন বলেন। নিয়েছে কেন? হালাল তরিকা নিয়েছে, হালাল তরিকা দেওয়ার জন্য। এটা কি হুজুর একটু আগে বলেছেন? কোত্থেকে এসেছে, গেছে কোথায়, কামাইছো কিভাবে, খরচ করছো কিভাবে? এই জন্য মাহফিলে গিয়ে দেখবেন অনেকে বেলুন কিনে, ফুটকা কিনে, আরে ইয়া কিনে, এই হাঁস কিনে, প্লাস্টিকের হাঁস, এটা হারাম। আপনি 10 টাকার একটা হাঁস কিনলাম এই জন্য হারাম? হ্যাঁ, এই 10 টাকা তোমাকে জিজ্ঞেস করা হবে হাঁসের ময়দানে, তুমি 10 টাকার প্লাস্টিকের হাঁস কিনতে গেলে কেন? বলেন যেই কোনো প্রাণী, ছবি কিনা, প্লাস্টিক কিনা, রাবার কিনা, মাটি কিনা হারাম। কি বলছি বলেন বলেন, কি বলছি? তাহলে প্লাস্টিকের হাঁস জোরে কর না, প্লাস্টিকের মাছ এটা বেচাও হারাম, কিনাও হারাম, বানানোও হারাম। মাতে না, কি বলছি বলেন? বেচাও হারাম, কিনাও হারাম, বানানোও হারাম। এটা কেউ কোনো মাহফিলে এই দোকানে দিতে দিবেন না, যে মাহফিলে হারাম দোকান দেয়া যাবে না। কি বলছি বলেন? মাল দিলে যে দিল চাপ হয়, এটা আমার আগে জানা ছিল না, এটা আমার আগে জানাই ছিল না। মাল দিলে যে দিল চাপ হয়, এই তাজকিয়ার একটা আছে তা কি মনোময় কথা কন, মাল দিলে দিল চাপ হয়। বলেন বলেন, কি বলছি বলেন? আল্লাহ রাস্তায় মাল দিলেই আল্লাহ দিল চাপ করে দেয়। আল্লাহ রাস্তায় মাল দিলে আল্লাহ কি চাপ করে দেয় বলেন? দেখছেন নি? আর শুনছেন নি আওয়াজ? আর শুনছেন নি আওয়াজ?
আমরা শুনতাম জিকির করলে দিল চাপ হয়, জিকির করে আল্লাহ দেয় না, তো দিল চাপ হবে কেমন? কি মাল নিতে হবে কিসের জন্য? দেয়ার জন্য, দেয়ার জন্য। মাল দিলে দিল চাপ হয়, মাল দিলে কি হয়? তাহলে এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি দিয়েছে কে? মজার বিষয় হলো কোয়ালিটি হিসাবে আবু বকরটা 1 নাম্বার, কোয়ান্টিটি হিসাবে 1 নম্বর নয়। সুবহানাল্লাহ। সংখ্যার দিক থেকে অন্যরা আরো বেশি দিছে, লেকিন সিদ্দিক আকবর যা ছিল সব দিছে। সিদ্দিক আকবর কি দিছে বলেন? যা ছিল সব দিছে। কথা মনে হয়ে গেছে আরেক কথা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে একবার আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আবু বকর একটু বলবা তোমার কাছে পৃথিবীতে সবচেয়ে প্রিয় বস্তু কি? তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জবাবে বললেন, আন-নাজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় বস্তু। আচ্ছা, আবু বকর যেমন তার প্রিয় বস্তুটাও তেমন। এই প্রিয় বস্তু এখন সারা পৃথিবীর সবাই মিলে কি এই প্রিয় বস্তু বললে কি আর হাসিল হবে? আন-নাজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে দুনিয়াতে সবচেয়ে প্রিয়। আল ইনফাকু আলা আমরিক, আপনি যদি কাউকে কিছু দিতে বলেন, এই দেখে এখানে আমার জানমাল সবটা দিয়ে দাও, আমার কাছে সবচেয়ে পছন্দের। আল ইনফাকু আলা আমরিক। 3 নাম্বার, বলো তো আবু বকর এরপরে তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু কি? ইয়া রাসূলুল্লাহ, আমার এটা কল্পনা করতেও ভাল লাগে। অবিনতি ফি বাইতিক, আমার বেটি আপনার ঘরে, আমার মেয়ে আয়েশা আপনার ঘরে, এটা আমার কাছে খুব ভালো লাগে। সুবহানাল্লাহ। এমন 3টা পছন্দ আছে আবু বকরের, কিয়ামত পর্যন্ত পৃথিবীর আর কোনো মানুষ এই 3 পছন্দের উপর উঠতে পারবে না। কি? दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। सुभान। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की विलायत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, खालिद तेरा नाम से इस्लाम रहेगा। বুঝলাম না সাহাবা ইকরামকে, বুঝলাম না। আল্লাহর কসম, 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 আল্লাহর কসম। সাহাবা ইকরামকে মহব্বত করা ঈমান। বলেন সাহাবা ইকরামকে মহব্বত করা কি? আবার বলেন সাহাবা ইকরামকে মহব্বত করা কি? ঈমান। সাহাবা ইকরামকে মহব্বত করা ঈমান, এটা ঈমানের অংশ। এটা শুধু ঈমানকে তাজা করে। আমিনু কামা আমানান নাস, এই মানুষগুলো যেভাবে ঈমান এনেছে এভাবে ঈমান আনো। ওয়া মান তাবিআহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত সাহাবাদের ইত্তেবা যারা করবা ইহসানের সাথে, তুমিও রাদিয়াল্লাহু আনহু হয়ে যাবা। কি ভাই, আজীব না? এজন্য হুব্বে সাহাবা জিন্দাবাদ। বলেন হুব্বে সাহাবা জিন্দাবাদ, বুগজে সাহাবা মুর্দাবাদ, বুগজে সাহাবা মুর্দাবাদ, হুব্বে সাহাবা জিন্দাবাদ। আমি বলবো হুব্বে সাহাবা, আপনি বলবেন জিন্দাবাদ। হুব্বে সাহাবা জিন্দাবাদ, হুব্বে সাহাবা জিন্দাবাদ, বুগজে সাহাবা মুর্দাবাদ। আল্লাহ। কেমনে রে, মাঝে মাঝে কোনো না কোনো বক্তা কৌশলে সাহাবাদের একটু সমালোচনা করে ফেলে। তার সামনে তার নেতার সমালোচনা না করলে তোমার জবে করে দিবে। তার সামনে তার নেতার সমালোচনা করলে তোমার জবে করে দিবে। আর তার সামনে সাহাবীদের সমালোচনা করলে, তোমার সামনে তোমার নেতার সমালোচনা করলে তোমার যতটা কষ্ট লাগে, আমাদের সামনে আমাদের সাহাবাদেরকে সমালোচনা করলে এর থেকে কোটি কোটি গুণে গুণ বেশি কষ্ট লাগে। উম্মত বড় কষ্ট পায়, সাহাবাদের সমালোচনা করলে উম্মত বড় কষ্ট পায়। কি বলছি বলেন? এই জন্য হুব্বে সাহাবা জিন্দাবাদ। বলেন হুব্বে সাহাবা জিন্দাবাদ। আবার বলেন
আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্রের মতো, যাকে তুমি ধরবা, যার দিকে তুমি তাকাবা, সে তোমাকে হেদায়েত দিয়ে জান্নাতে পৌঁছায় দিবে। এটা হেদায়েতের উজ্জ্বল নক্ষত্র। যাকে ধরবা, যাকে ধরবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হায় রে, শুধু বলতে মন চায়, সাহাবাদের কথা মনে উঠলে খালি কইতাম মন চায়। সুবহানাল্লাহ। আল্লাহ কলিজাটাকে সাহাবাদের ভালোবাসা দিয়ে ভরে দাও। এই মাদ্রাসার একটা ছেলে ওই দূরে কোথাও গেছে, এখন এই ছেলেটাকে দেখে আরেকজন বলতেছে ওই মাদ্রাসার ছেলেটা ছাত্র অনেক ভালো। এটা বলার সঙ্গে সঙ্গে আচ্ছা, ছাত্রের প্রশংসা হয়েছে না মাদ্রাসার প্রশংসা হয়েছে? এবার মাদ্রাসার দরদেয়ালের প্রশংসা হয়েছে না উস্তাদদের প্রশংসা হয়েছে? হ্যাঁ, তাহলে এবার সাহাবাদের প্রশংসা মানে রাসূলের প্রশংসা, আর সাহাবাদের বদনাম মানে রাসূলের বদনাম। বলেন না বাস্তব না বাস্তব? সাহাবাদের বদনাম কানে কার বদনাম? রাসূলের বদনাম। এবার রাসূলের বদনাম মানে কার বদনাম? কি বুঝতেছেন কিছু? তাহলে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, সিদ্দিক আকবর, ইনি সিদ্দিক আকবর 4টা কাজ করেছেন একদিন, 4টা রোগীও দেখতে গিয়েছেন তিনি। 2 নাম্বার, জানাজাও পড়ল। জানাজাও পড়লেন তিনি, কটা গেল? সাদাকাও করলেন তিনি, কটা গেল? রোজাও রাখলেন তিনি। আজীব না? একবার আল্লাহ নবী একটা হাদিস শোনালেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফিন্নার। টাকনুর নিচে, কাপড়ের যে অংশটা টাকনুর নিচে থাকে, এই অংশটা জাহান্নামে যাবে। হযরত সিদ্দিক আকবর কাঁদতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি হবে? আমি একটু ভারী হওয়ার কারণে, পেটটা মোটা হওয়ার কারণে আমার নিচের কাপড়টা, ইজারটা মাঝে মাঝে নিচে নেমে যায়, আমার কি হবে? আল্লাহ নবী বললেন, যাও আবু বকর যাও, কথা দিলাম তোমারটা নিচে নামলেও তুমি জান্নাতি। আশ্চর্য না? কি হয়? আবার আয়াত নাযিল হলো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর আওয়াজের উপরে যেন আওয়াজ বুলন্দ হয়ে না যায়, নবীর আওয়াজের সামনে যেন কারো আওয়াজ বুলন্দ না হয়। হযরত সিদ্দিক আকবর কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আওয়াজ মাঝে মাঝে একটু উঁচু হয়ে যায়। রাসূল বললেন, যাও আবু বকর, তুমি বাদ। তুমি মুস্তাসনা। সুবহানাল্লাহ বলো। এক এক সাহাবীর আজমত কলিজায় রাখা। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের আজমত কি রাখা বলেন? সাহাবাদের আজমত কলিজায় রাখা, কলিজায় আজমত রাখা। আল্লাহ নবী সাহাবী, উফ, হযরত আলী শুধু সাহাবী না, বাতি চাচতো ভাই, শুধু চাচতো ভাই না, আবার জামাই, শুধু জামাই না, প্রিয় জামাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একবার হযরত ফাতেমাকে বললেন, ফাতেমা, আব্বার কাছে খায়বার থেকে অনেকগুলো গোলাম আসছে, ফাতেমা যাও তো আব্বার কাছ থেকে একটা গোলাম চেয়ে নিয়ে আসো। হযরত ফাতেমা আব্বার কাছে ছুটে গেলেন, আব্বা, আলী বলেছে একটা গোলাম দিতে। আল্লাহ, যদি না একটা গোলাম দিয়ে দিতেন, হাসান হোসেনকে নিয়ে একটু খেলতো, আমাকে পানি উঠাতে সাহায্য করতো, আটা পিষতে একটু সাহায্য করতো। আল্লাহ রসুল তো রসুল বুঝলেন, আজকে যদি আমি ফাতেমাকে গোলাম দেই, আমার উম্মতের গরিব উলামা, গরিব উম্মতের বেটিরাও তাদের কাছে গোলাম চেয়ে বসবে। কি গরিব উম্মতের বেটিরাও বলবে, রাসূল তো রাসূলের বেটিকে খাদেম দিয়েছে, আপনিও আমাদেরকে খাদেম দিতে হবে। তখন আমার উম্মত তো দিতে পারবে না, বাংলাদেশিরা তো দিতে পারতো না, ঠিক না? রাসূল বলেন, ফাতেমা, তোমাকে আমি খাদেমের চেয়ে ভালোটা দিব না? ফাতেমা বুঝলেন, সাইয়্যিদুল আম্বিয়া যাকে ভালো বলেছেন, এটা খাদেমের চেয়ে কোটি কোটি গুণে বেশি ভালো হবে।
বললেন জি আব্বা। ফাতেমা জি আব্বা, জি আব্বা, খাদেমের চেয়ে ভালোটাই আমাকে দিয়ে দেন। রাসূল বললেন যাও, কথা দাও, প্রত্যেক দিন ঘুমাবার সময় 33 বার পড়বা সুবহানাল্লাহ, 33 বার পড়বা আলহামদুলিল্লাহ, 34 বার পড়বা আল্লাহু আকবার, যালিকা খায়রুল লাকি মিন খাদিমিন, এটা খাদেমের চেয়ে তোমার জন্য শ্রেষ্ঠ। এবার এই কিতাবের মধ্যে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওযী আলাইহি রাহমা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাওলাতে লিখেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি রাত্রি ঘুমাবার সময় 33 34 বার পড়ে, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আব্দুল্লাহ কথা দিলাম, লাম ইয়াহতাজিলা খাদেম, সে জীবনে কখনো কোনোদিন খাদেমের মুহতাজ হবে না। কি শুনাইলো? কি বলছে বলেন? এই আমল করলে সে প্যারালাইসিসে বিছানায় পড়ে যাবে না। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, সে জীবনে অ্যাক্সিডেন্টে পা ভেঙে শুয়ে থাকবে না, যে তাকে আর উঠানোর মতো মানুষ লাগে, এমনটি হবে না। সুবহানাল্লাহ বলেন। সে জীবনে কখনো খাদেমের মুহতাজ হবে না। কি বলছি? সে জীবনে কখনো কি? আমলটা সহজ না কঠিন? হযরত ফাতেমা ছুটলেন ঘরের দিকে খুশিতে খুশিতে, গোলাম পেয়ে যা খুশি। এখন কি খুশি বেশি না কম? কেন? ফাতেমা যে, আর আব্বা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন যে, রাসূল বলেছেন যে যালিকা খায়রুল লাকি মিন খাদেম, রাসূল যে বলেছেন খাদেমের চেয়ে শ্রেষ্ঠ। ফাতেমা ছুটলেন ঘরে। এবার আলী জিজ্ঞেস করলেন, গোলাম আনুনি? তিনি বলেন, বাবা আমাকে খাদেমের চেয়ে ভালোটা দিয়েছে। এবার আলী, ও তো আলী, বাবা যেটাকে খাদেমের চেয়ে ভালো বলেছে, নিশ্চয়ই এটা আমার জন্য খাদেমের চেয়ে ভালো। দাও দাও, আমাকেও দাও, আমাকেও দাও। হযরত ফাতেমা বললেন, আব্বা বলেছে ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা গোলামের চেয়ে ভালো। হযরত আলী বললেন, ফাতেমা তুমিও পড়ো আমিও পড়ি, তুমিও পড়ো আমিও পড়ি। এবার হযরত আলীর শাহাদাতের আগে হযরত আলী বলেছেন, ফাতেমার কাছ থেকে আমি হাদিস শোনার পরে আমার জীবনে কোনোদিন ছুটিনি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বলে ওয়ালাউ ফি আশিয়াতি সিফিন, হযরত আলী বলেন লা ফি আশিয়াতি সিফিন, সিফিনের যুদ্ধের রাতেও ছুটিনি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলবেন না? আমরাও পড়বো তো ইনশাআল্লাহ। অবশ্যই ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলেন নিয়ত করেন, পড়বো তো ইনশাআল্লাহ। সবার নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। প্রত্যেক রাতে ঘুমাবার সময় পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। সকলে বলেন, আল্লাহ জীবনের শেষ রাতেও আমাকে পড়ার তৌফিক দান করেন। আচ্ছা, কি পরিমাণ এই দোয়াটা যদি কবুল হয়ে যায়, তাহলে আপনাকে জীবনের শেষ রাতেও আল্লাহ হুঁশের সাথে রাখবে। কি জীবনের শেষ রাতে আপনাকে আইসিইউতে রাখবে না? কি ভাই, আল্লাহ আমাকে তৌফিক দান করেন। এরপর আল্লাহর নবী বলেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম মান ইয়াকরা থুলুসাল কুরআনি ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ কোরআনে কারীমের প্রতি রাতে 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? সাহাবা বললেন, আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব? রাসূল বললেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু থুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। শুধু 10 সেকেন্ড লাগে, 10 সেকেন্ড। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। পড়বো তো? এরপর আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় একটা কালেমা 3 বার পড়ে, একটা কালেমা 3 বার পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবে। ওয়ালাউ কানা কা আদাদিল আক্তার, সারা পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত, আজ থেকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত বৃষ্টির ফোঁটার সংখ্যা যত, এত সংখ্যক গুনাহ যদি হয় সব মাফ।
দুই নাম্বার কাওরাকিল আশজার, সারা দুনিয়া যত গাছ আছে, যত পাতা ছিল, যত পাতা আছে, যত পাতা আসবে, সমস্ত পাতার সংখ্যা বরাবর যদি গুনাহ হয় মাফ। আও কাদাদে রামলিন আলিজ, মরুভূমির মধ্যে ধুলি বালি বালি কণা বরাবর, সারা পৃথিবীতে যতগুলো বালি আছে বালু কণা বরাবর গুনাহ যদি হয় সব মাফ। শুনবেন, উচ্ছ্বাস নাই, মরে গেছে দিল, পাগল হয়ে যাওয়ার কথা ছিল, বলে কি সব মাফ। সুবহানাল্লাহ বলেন। শোনাবো বাক্যটা, শোনাবো না শোনাবো? এই নগদ কিছু দিছেন নি? মাঠে নগদ দিছেন? নগদ দিছেন নি সবাই? কই, এটা কোনোটাই জোরে কয় না তারা। আজকে নগদ কিছু টাকা দিছেন? 5 টাকা 10 টাকা 100 টাকা নগদ দিছেন নি? কই হুজুর এটা করার সময় পায় না, হুজুর তো এটা আগে উঠে গেছে। হ্যাঁ আগে দিয়ালো, নগদ দিছেন? আগে দিয়ালো, হ্যাঁ আগে দিয়ালো। রুমের কালেকশন হয়েছে, আগে দিয়ে আলন। মিজান সাহেব হাত দেন, পকেটে হাত দেন। হুজুর আমাকে দেন, পকেটে হাত দেন। আল্লাহ কবুল সবাই করুন। পকেটে হাত দেন। কি শোনাবো, কি শোনাবো বলি? 5 টাকা 10 টাকা যা আছে। মাশা আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ, জি জলদি সূরা আল্লাহ কবুল। মাশাআল্লাহ, কি শোনাবো বলেন তো, কি শোনাবো ভুলে গেছি। বৃষ্টির সংখ্যা বরাবর, গাছের পাতা বরাবর, তারপর বালু বরাবর। দেখছেন? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান, আসেন আসেন সবাই দিয়ে দেন। মাশাআল্লাহ। সবাই না দিলে শোনাইতাম না, যারা আগে দিয়েছেন তারা আবার দিতে হবে। এটা কি মুফত? শুনবেন, শুনবেন, দেখেন আল্লাহ নবী বলেন ঘুমাবার সময়, কোনো মানুষ যদি ঘুমাবার সময় ডান কাতে ঘুমায়া শুইয়া, বলেন ডান কাতে, রাসূল যা বলেছেন আমি তা বলবো, আলা শিক্কিল আইমান, সে ডান কাতে শুইয়া যদি এই বাক্যটা 3 বার পড়ে, দেখি বাক্যটা পারেন কিনা, শুনেন ধ্যানের সাথে। মাশাআল্লাহ বাবা, আল্লাহ কবুল করুন। দেখেন বাক্যটা, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। সবাই পারেন তো? আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। মিজান ভাই লাজেম, লাজেম সবাই ইনশাআল্লাহ বলে না? এটা বললে কি কি হবে বলেন? কয়বার? 3 বার। কয়বার? কয়বার? কি দিবে? কি করে দিবে? গুনাহ কি করে দিবে? মাফ করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। হুজুর এই জন্য নিতে হবে বাবা, নিতে হবে। এটা রুমাল নেন না, রুমাল নেন না। আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি বলছি ভুলে গেছি, পড়েন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার আরেকটা তাবিজ দিব, আরেকটা তাবিজ। আল্লাহর নবী বলেন, বুখারী ও মুসলিম, কোন মানুষ যদি এই দোয়াটা ঘুমাবার সময় পড়ে, তার ঋণ যদি পাহাড় বরাবর হয়, তার ঋণ যদি জমিন থেকে আসমান হয়, আল্লাহ তাআলা পরিশোধের জিম্মাদার। বললো যে এটা না আগে করার দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক। এটা কার কার লাগবে? হাত তোলেন, কার কার লাগবে? সবার লাগবে তো? হাত নামান। কি কিসের দোয়া? লেকিন আজ থেকে শুরু করতে হবে, শুরু পরিশোধ হওয়া পর্যন্ত। কবে 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 থেকে শুরু করতে হবে? কোন দিন পর্যন্ত? পরিশোধ হইলে শেষ না, এরপর আবার শুরু হবে? আলাতুল।
এবার দেখেন আমি পড়ি, আপনি শুনেন। আল্লাহ, বুখারী মুসলিম। আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বাল আরশিল আযীম রব্বানা ওয়া রাব্ব কুল্লি শাই ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া ومنزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني من الفقر রাওয়াহুল বুখারী। এবার তরজমা শুনাই। হে আল্লাহ, আপনি সাত আসমানের রব, আপনি সাত জমিনের রব, আপনি আরশে আজিমের রব, আপনি আমাদের রব, আপনি সারা পৃথিবীর সকলের রব। আপনি তো বীজ থেকে অঙ্কুর, বীজকে ফাটিয়ে ফাটিয়ে আপনি তো অঙ্কুর উদ্গম করেন। আপনি কুরআন নাজিল করনেওয়ালা, তাওরাত নাজিল করনেওয়ালা, জাবুর নাজিল করনেওয়ালা। সারা পৃথিবীর যে বস্তুতে যে ক্ষতি রেখে দিয়েছেন, সে বস্তুর সে ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম, আমি আপনার আশ্রয়ে ঢুকে গেলাম। আপনি তো সমস্ত বস্তু তো আপনি ধরে রেখেছেন। আপনি তো আউয়াল, আপনার আগে আর কেউ নাই। আপনি তো আখির, আপনার পরে আর কেউ নাই। আপনি তো জাহির, আপনার উপরে আর কেউ নাই। আপনি তো বাতেন, আপনি ছাড়া তো কেউ নাই। আমার ঋণগুলো না পরিশোধ করে দেন। মিজান ভাই কেমন, ঋণ কিছু আসেনি? হ্যাঁ, ঋণ নাই কার হাত তোলেন? থাকলে হুজুরে থাকবো, যার ঋণ নাই। আমার কত আছে কইলে সব বেউসে যাবেন। ইকদি আন্নি আদ-দাইন, এত সুন্দর করে রব নিজেই শিখিয়েছেন, নিজের দেওয়া ফরমা। সুবহানাল্লাহ, তুমি আমাকে এভাবে বলো, আমি পুরা করে দিব। কেমনে না শিখালেন? আপনি আসমানের রব, আপনি জমিনের রব, আপনি আরশে আজিমের রব, আপনি আমার রব, আপনি সব বিষয়ের রব। সুবহানাল্লাহ। فالق الحب والنوى منزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين। এমনি কইলে মালিক কইব, রে তাড়াতাড়ি কর, ফেরেশতা যা 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 লাগে সব দিয়ে দে। ও কেমনে কইছে দেখ। সুবহানাল্লাহ। অথচ আমার কি কামাল, রাসূল তো শিখিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসে বুখারী ও মুসলিম আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় কালেমাগুলো পড়ে, সে ওই রাতে মরবে না। যদি মরে তাহলে মাতা আলাল ফিতরা, সে ইসলামের উপরেই মরবে। শোনাবো? রাওয়াহুল বুখারী ও মুসলিম। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ووجهت وجهي إليك وفوضت أمري إليك وألجأت ظهري إليك رغبة ورهبة إليك لا ملجأ ولا منجا منك إلا إليك آمنت بكتابك الذي أنزلت وبنبيك الذي أرسلت. سبحان الله. এই হাদিসের কি যেদিন রাসূল শুনিয়েছেন এক সাহাবীকে বলেন, আমি কি বলেছি বলো তো? তো সাহাবী শেষ শব্দ বললেন, ওবে রাসূলিকাল্লাযী আরসালতা। রাসূল লা 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 ওবে নবিয়িকাল্লাযী আরসালতা। রাওয়াহুল বুখারী। বুঝি নাই, জানি নাই, শুনি নাই, প্রয়োজনও মনে করি নাই। বলে হুজুর এটা কঠিন হয়ে গেছে। কেন? সব পৃথিবীর সব কঠিন আপনার কাছে সহজ, এগুলো কেন কঠিন হবে? এগুলো কেন কঠিন হবে? তাহলে হুজুর আর সহজ একটা শিখাই। তারা ঘুমাই গেছে রাতে, যা একটা সহজ একটা শিখাই।
কন্যা জি এই ছেলে শিখাবো একটু সহজ একটা শিখাবো বুখারী মুসলিম শিখাবো। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুম থেকে উঠার পরে এই শব্দগুলো বলে যদি যেই দোয়া করে এই দোয়া কবুল। ঘুম থেকে উঠাই শব্দগুলো বললে কি মানে আল্লাহ এমপি বানায় দাও। রাসূল বলছেন যেই দোয়া করে দোয়া কবুল, যেই দোয়া করে দোয়া কবুল, অথচ পড়া হয় না। দেখেন আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি ঘুম থেকে উঠে এই কালেমাটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ثم قال رب اغفر لي أو دعا استجيب। সহজ না কঠিন? আমাদের কি পড়া হয়? অথচ পারি, পড়া হয় না। আজ থেকে পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি সূর্য ওঠার আগে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল বলেন কোন মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই শব্দটা 100 বার পড়ে আল্লাহ নবী বলেন হুত্তাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে। ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহার, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। রাওয়াহু মুসলিম। এবার এই শব্দের বুখারীতে কি আছে? ওয়ামান ক্বালা হিনা ইয়াসবাহু হিনা ইউমসি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা লাম ইয়াতি আহাদুন বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিথলিহি আও আকসারা মিনহু রাওয়াহুল বুখারী। যে সকালে পড়বে 100 বার, সন্ধ্যায় পড়বে 100 বার, রাসূল বলেন তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাশরের ময়দানে আর কেউ উঠবে না। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন, মুখ খোলা মুখ খোলা খোলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার যদি এই কালেমার সাথে আরেকটু শব্দ যোগ করতে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলেন কেউ যদি এই কালেমাটা 7 বার পড়ে, 7 বার, রাসূল বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলেন দুটো কালেমা এমন আছে জিহ্বায় বড় সহজ, জিহ্বায় বড় সহজ, মিজানে বড় ভারী, আল্লাহর কাছে বড় প্রিয়। জিহ্বায় সহজ, পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি পড়িও, পড়বো তো? এই দেখেন একটা কিতাব আল-ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এতক্ষণ আমি যা বলেছি আপনি বলবেন হুজুর এই যত কথা কইছেন এগুলোর হাজার হাজার পুরস্কার আছে, হাজার হাজার পুরস্কার। আমি যে পৃষ্ঠাটা খুলছি এই পৃষ্ঠা হলো
59 দেখেন, মুত্তাকিদের মধ্যে আল্লাহ তাআলার নিকট সম্মানিত ওই ব্যক্তি যার জিহ্বা সর্বদা জিকিরে সজীব থাকে। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলার আদেশ নিষেধের ক্ষেত্রে তাকে বেশি ভয় করে, যে আল্লাহ তাআলার জিকিরকে নিজের প্রতীক বানিয়েছে, তাকওয়া তার জন্য জাহান্নাম হতে মুক্তি ও জান্নাত আবশ্যক করে, এটা হলো সওয়াব ও প্রতিদান। আর জিকির তার জন্য আল্লাহ তাআলার নৈকট্য ও সান্নিধ্যকে আবশ্যক করে, এটা হলো মর্যাদা। সুবহানাল্লাহ। তাকওয়া দ্বারা সে জাহান্নাম থেকে বেঁচে যায়, জিকির তাকে আল্লাহ তাআলার কাছে দামি বানায়। সুবহানাল্লাহ বলেন, বলেন জিকির জাকিরকে মজকুর বানায়, জিকির জাকিরকে দামি বানায়, জিকির জাকিরকে মাহবুব বানায়, জিকির জাকিরকে গনি বানায়, জিকির জাকিরকে ধনী বানায় মাল ছাড়া, জিকির জাকিরকে সকলের প্রিয় বানায় আত্মীয়তা সম্পর্ক ছাড়া, জিকির জাকিরকে বাদশা বানায় বাদশাহী ছাড়া। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি এদের সামনে বলতেছি, আল্লাহর কসম, যদি আমাকে বলে বিনা নির্বাচনে তুমি এমপি, আমি যাব না, আল্লাহর কসম। সব সাক্ষী দেখেন, আপনার সাক্ষী দেখেন, নাজনা আমার কাছে আছেন, অফার টফার আইলে আপনি সাক্ষী দেখেন। বুঝেন না, মন্ত্রী হলেও যাইতাম না, আপনি সাক্ষী দেখেন, এটা আপনার কাছে আছেন, আমি আবার ভুলে যাবো লোভে। কি বলছি? জিকির জাকিরকে মজকুর বানায়, জিকির জাকিরকে মাহবুব বানায়, জিকির জাকিরকে ধনী বানায়, জিকির জাকিরকে বাদশা বানায়, বাদশাহী ছাড়া বাদশা। সুবহানাল্লাহ বলেন। জিকির এমন বাদশাহী সন্ধান দেয় যে বাদশাহী জীবনে কখনো ছুটবে না। সুবহানাল্লাহ বলেন। খোদার কসম, একবার সুবহানাল্লাহ বলা আমি আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার চেয়ে দামি মনে করি। আল্লাহর কসম, এটা তাকাল্লুফ, এটা আল্লাহর কসম। আলহামদুলিল্লাহ বলেন। বেশি শক্ত হয়ে গেছে মনে হয়, হাসা কথা নেই। হ্যাঁ বলেন বলেন, কি বলছি বলেন। আজকে পড়ছি, আমি গতকালকে রাতে পড়ছি, জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুম বলেন, এটা আমি আগেও বলছি কিন্তু বিনা হাওলায় বলছি। কালকে জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুমের খোদাবাতের মধ্যে লিখছে, একবার সুবহানাল্লাহর নেকি যদি আসমান দিয়ে দিত, আসমান ভেঙ্গে জমিনের সাথে মিশে যেত। বলে কি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ, যদি আল্লাহ ইসলামী হুকুমত দেয়, জোরে বলে না, ইসলামী হুকুমত হাসিলের যে লাইন আছে, আল্লাহ যদি ওই লাইন দেয়, সুবহানাল্লাহ কয় না। কি বলছি বলেন? আরে ইসলামী হুকুমত মানে তো ইসলামী হুকুমতের আমিরুল মুমিনিন, যে 18 কোটি মানুষের প্রতিটা সেকেন্ডের জিম্মাদার সে। সুবহানাল্লাহ। কি বলছি? এটা ইসলামী হুকুমত লাগবে, হুকুমত লাগবে ইসলামী হুকুমত। সুবহানাল্লাহ বলে না, লক্ষর চক্কর হুকুমত না, ইসলামী হুকুমত। বুঝুন না কথা, কেন কোন হুকুমত লাগবে বলেন না? আর এই লক্ষ চক্কর হুকুমত দিয়া ইসলাম। তারপরেও যদি এবার ইসলামের নাম দিয়ে কোনো বক্স আপনাদের কাছে আসে, দুজন আসছে, একজন ফাসিক, একজন বাহিরের আবরণে মুমিন, একজন নামাজ পড়ে না, আরেকজন নামাজ পড়ে, একজন দাড়ি নাই, আরেকজন দাড়ি রাখে, এই লেবাসে যদি কেউ আসে, আপনি ভোট দিতে যদি উল্টোটা দেন, হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে। বুঝতে পারি নাই তো, কিচ্ছু বুঝেন। শুধু নিজে দিবেন না, নিজেও দিবেন, স্ত্রীকে বলবেন দিতে হবে তোকে, খবরদার। ছেলেকে বলবেন তোকেও দিতে হবে, মেয়েকে বলবেন তোকেও দিতে হবে। এখানে কোশ্চেন একটা, একজন তাওহীদে বিশ্বাসী, আরেকজন বিশ্বাসী না। এখানে কোশ্চেন একটা, একজন ইসলামে বিশ্বাসী, আরেকজন বিশ্বাসী না। আমি এটা বলবো না গেলেই ইসলাম হবে, এটা আমি বলবো না। এদেশে বুঝি যে এই যাবো ইসলাম কায়েম করতে পারবো?
গেলে ইসলাম হবে এটা আমি বলবো না, লেকিন দুজন আসছে যে দুজন, একজন ইসলামের লেবাস আরেকজন ইসলাম ছাড়া, আমি ইসলামের লেবাসে দিতে হবে। শুধু নিজে দিবেন না বিবিকেও দিবেন? এবার আর বলে না কে ঠিক করেছেন, কে হাত তোলেন? দুইজন বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। শুধু ঘরের সবাই না, আপনার নিকটতম, আপনার পরিচিত যেই আছে তাকেই বলতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। কি বলছি বলেন, কি বলছি বলেন? ভুলে গেছি। যদি আগের দিন 500 টাকা পান, 500 টাকা লইবেন না, লইলেও দিবেন না। আরে আমন করে দিছে। আচ্ছা অসুবিধা, কদিন আগে যে সিএনজি লতন টিয়া লইছে, মুজাফরগঞ্জ গেলে সিএনজি লতন টিয়া লয়নি, কার আব্বা নেয়? নেয়নি কারোর? মুজাফরগঞ্জ সিএনজি লতন টাকা লয়নি, অটোওয়ালা থেকে টাকা লয়নি, ওই যে ফুচকা বেসেছে তার তো টাকা লয়নি, লইছে কি লেগে? নির্বাচন আগের দিন আমন করে দেওয়ানোর লেগে। হ্যাঁ কি কয়? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। 50 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনেন উনি, আরেকজন 100 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনেন, আর এই টাকা আপনাদের থেকে 1 বছর উঠে নিছে। নিজের বাপের টাকা দিয়ে নমিনেশন কিনতেছে 100 কোটি টাকা দিয়ে। হ্যাঁ বুঝেন নাই কথা? মনে হয় কত টাকা বাণিজ্য করলে 100 কোটি টাকা খরচ করতে হবে? কত টাকা বাণিজ্যের আশায়? হাজার কোটি টাকা বাণিজ্যের আশা। এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি করবো না এর অর্থ কি? হুজুর কি কইল রে? আরে আমি করতাম না, আমার ইয়াকিন হয়ে গেছে আমার সুবহানাল্লাহর দাম জান্নাতের চেয়ে বেশি, হুকুমতের চেয়ে বেশি তো না, জান্নাতের চেয়েও বেশি। সুবহানাল্লাহ বলেন। আর কি বলছি বলেন? কোন বলেন আমার সুবহানাল্লাহ জান্নাতের চেয়ে বেশি। আরে জান্নাত দিয়ে আমার কিতাম, আমি সুবহানাল্লাহ দরকার। সুবহানাল্লাহ বলেন। জান্নাত হলো মাখলুক, সুবহানাল্লাহ গায়রে মাখলুক। জান্নাত বানিয়েছে আমার জন্য, সুবহানাল্লাহ আল্লাহর জন্য। আল্লাহটার দাম বেশি না আমারটার দাম বেশি? সুবহানাল্লাহ। এবার বুঝে গেছি, এবার একটু বুঝছি। তখন কইলো কি রে? আবেগে কইছে নি কোনো না, বুঝে শুনে কইছি আলহামদুলিল্লাহ বলে। কি হাসা কথা বেশি, আল্লাহর কসম বেশি, আল্লাহর কসম বেশি। সুবহানাল্লাহ। সূরা ইখলাসের দাম আল্লাহর কসম জান্নাতের চেয়ে বেশি, সূরা ফাতিহার দাম আল্লাহর কসম জান্নাতের চেয়ে বেশি, কোরআনে কারীমের দাম আল্লাহর কসম জান্নাতের চেয়ে বেশি। মানে আল্লাহর কসম জান্নাতের চেয়ে বেশি। এটা কি মামুলি বিষয় নাকি? এটা কি মামুলি? এটা হলো মাকসাদ। জান্নাত হলো পুরস্কার, পুরস্কার কখনো মাকসাদের চেয়ে দামি হয় না। সব কি বলছি? উদ্দেশ্য। ওটা কি? এটা কর্ম, ওটা পুরস্কার। পুরস্কার কখনো কর্ম থেকে দামি হয় না। কি বলছি ভাইয়া? পুরস্কার কর্ম চেয়ে কি হয় না? পুরস্কার কর্মের চেয়ে দামি হয় না, পুরস্কার কর্মের চেয়ে দামি হয় না। কি বলছি? হাফেজ মহিউদ্দিন দাঁড়ান, এবার দাঁড়ান। এই নওজোয়ান এই রমজানে 30 খতম কোরআন শরীফ পড়ছে। কি দিবে রব? পুরস্কার কি দিবে? দূর জান্নাত নিতে হবে না। জান্নাত পুরস্কার দিলে, জান্নাত হইল পুরস্কার লওয়ার জায়গা। পুরস্কার হলো আল্লাহর দিদার। সুবহানাল্লাহ বলে না। স্টেজ হলো ওয়াজ না, ওয়াজ জায়গা। স্টেজ বুঝি ওয়াজ। বসেন। স্টেজ কি না ওয়াজ? আমি চলে যাই না, এবার স্টেজ লই থাম না। জান্নাত পুরস্কার নয়, পুরস্কার লওয়ার জায়গা। সুবহানাল্লাহ বলে না। জান্নাত কি রে বাবা? পুরস্কার লওয়ার কি জায়গা? জায়গা, জায়গা। তো জায়গা যদি এত দাম হয়, পুরস্কার কত দামি? মাকসাদ আসলি, ইবাদত মাকসাদ। সুবহানাল্লাহ বলেন। ইবাদত কি? ইবাদত মাকসাদ। আমার জান, আমার মাল মাবি, জান্নাত সামান। সামান আর মাবির মধ্যে মাবি মাকসাদ হয়। কি বলছি হুজুর?
মাপি কি হয়? যদি জান্নাতের ইবাদতের পুরস্কার জান্নাতে, তো মাটি মাটি কে জান্নাতে খেতা পড়। আপনি শ্বশুর বাড়িতে গেলেন 10 বছর পরে, ইটালি থেকে আসলো জামাই, 10 বছর অপেক্ষার পরে শ্বশুর বাড়িতে গেছে, দামি খাট, 3 লাখ টাকার খাট, মালয়েশিয়ান খাট, সোফা মালয়েশিয়ান, বাথরুমের সব আইটেমস ফিটিংস ইটালি, সব ঠিক আছে। 10টা বাজে, বিবি এখনো আসে নাই, 12টা বাজে আসে নাই, 1টা বাজে বিবি এখনো দেয় নাই, ফজর হয়ে গেছে বিবি আসে নাই, আগুন লাগাই দে তোর ফার্নিচারে, কথা বুঝতাম তোর ফার্নিচার। মুরব্বীরা পর্যন্ত হাসে, লাগাই দে আগুন লাগাই দে, কি লিগা? জান্নাতে আগুন লাগাই দে। রব কোথায়? সুবহানাল্লাহ বলেন। রব কোথায়? যার জন্য আসছি, যার জন্য এত রাত্রে ওয়াজ করছি। কি ভাই? সুবহানাল্লাহ বলেন। এগুলো বুঝলে ঠোঁটটা নড়বে কেমন? এগুলো বুঝলে মসজিদের দিকে ছুটবে কেমন? এগুলো বুঝলে ছেলে মেয়েকে কোরআন শিখাবে কেমন? কেন শিখাচ্ছি না? এগুলো বুঝি নাই যে, এজন্য। এগুলো বুঝি নাই যে। আচ্ছা, কিসের কারণে সাহাবী জীবনে সর্বস্ব দিতে পারলেন? কিসের কারণে? কোন নেশায়? শুধু জান্নাতের নেশায়? জান্নাতের রবের নেশায়। সুবহানাল্লাহ। কি জান্নাতের জন্য না, জান্নাতের রবের জন্য? হ্যাঁ, আল্লাহ। এজন্য লিরাব্বিল আলামিন, আমার সব তোমাকে ঘিরে। সুবহানাল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার মওত, আমার নামাজ, আমার কুরবানি সব না তোমার জন্য। থোড়াই জান্নাতের জন্য? বলেন কার জন্য? হ্যাঁ, আল্লাহ দেখা দিতে জান্নাতের মতো পজিশন লাগবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে দেখতে জান্নাতের মতো জায়গা লাগবে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহকে দেখতে জান্নাতের মতো কি লাগবে? হ্যাঁ, আল্লাহকে দেখতে জান্নাতের মতো জায়গা লাগবে। এজন্য জান্নাতটাকে আরেক পৃথিবী বানিয়েছেন, দুনিয়ার বাইরে আরেকটা বানিয়েছেন, ওটা আল্লাহকে দেখার জন্য জায়গা বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।